কি দেখছেন? এটা কি দেখে মনে হচ্ছে না এটা কলকাতা রসগোল্লার মতো? আমি জানি আপনারা দেখেই কিন্তু লোভ লাগছে, কিন্তু এই রেসিপিটা সবচেয়ে বানানো সোজা এবং একদম কম উপকরণ দিয়ে বাড়িতে যদি শুধু চিনি আর দুধ থাকে তাহলেই আপনারা এই এত সুন্দর রসগোল্লা যে কোনো রকম সাইজের আপনারা বানিয়ে নিতে পারেন। একদম স্পঞ্জি, নরম, তুলতুলে এবং দোকানের থেকেও গরম গরম খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। চলুন তাহলে রেসিপিটা আর দেরি না করে শুরু করে দিই। গ্যাসে আমি প্রথমে কড়াইটা বসিয়ে অল্প একটু জল দিয়েছি, তারপরে আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকে একটু জল দিয়েছি যাতে দুধটা ধরে না যায় তলায়। এবারে আমি দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না ফুটছে এইভাবে নেড়েচেড়ে নেব। দেখুন দুধটা কিন্তু মিনিট 2-এর মধ্যেই খুব ভালোভাবে ফুটে উঠেছে। একবার ফুটে ওঠার পরে আমি একে 2 থেকে 3 মিনিট ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার ফোটানো হয়ে গেছে, আঁচটাকে আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 2টো বড় সাইজের পাতিলেবুকে এইরকমভাবে রসগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। আপনারা চাইলে লেবু রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি লেবু রসটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাত্র 30 সেকেন্ডের মধ্যেই দেখুন ছানা কিন্তু আমাদের কেটে গেছে খুব ভালোভাবে, এবং আর একটু সময় দিলেই ভালোভাবে দেখতে পাবেন একদম ছানা কিন্তু গোটা গোটা হয়ে দুধের থেকে আলাদা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর আমি ছানাটাকে নামিয়ে নেব। তার জন্য আমি একটা এখানে ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবারে ছানাটাকে কাপড়ের উপরে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। দেখুন আমাদের 1 লিটার দুধে কতটা পরিমাণ ছানা হয়েছে। এটা কিন্তু ফুল ফ্যাট দুধ। আপনারা যে কোনো রকমের দুধ যদি দিয়ে রসগোল্লা করতে চান অবশ্যই সেটা ফুল ফ্যাট দুধটা ব্যবহার করবেন। প্যাকেট দুধ বা যে কোনো আমুল দুধেও কিন্তু খুব সুন্দর রসগোল্লা তৈরি হয়। আমি এখানে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি, ছানার এক্সট্রা জলটাকে আমি ঘোল বানাবো বলে রেখে দিলাম। এবার ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে এইভাবে করে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে লেবুর টক ভাবটা খুব সহজে কেটে যায়। আপনারা চাইলে অবশ্যই ভিনিগার দিয়েও এইরকমভাবে ছানা কাটিয়ে নিতে পারেন। আবারও আমি ছানার জলটাকে এইভাবে ভালোভাবে নিংড়ে জলটাকে আমি ফেলে দেব, দিয়ে ছানাটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দেব যাতে ওর মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা মতো আমি ছানাটাকে এইভাবে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আপনারা চাইলে এর উপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিতে পারেন যাতে খুব তাড়াতাড়ি ছানার জলটা ঝরে যেতে পারে। ছানাটা দেখুন আমাদের একদমই জল ঝরে গেছে, তবে একটু কিন্তু ময়েশ্চার এখনও আছে। আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যারা প্রথম মিষ্টি বানাচ্ছেন তারা কিন্তু এই কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটাকে আগে ভালোভাবে মেখে নেবেন একটু। তারপরে দেখুন হাতের এই যে তেলোর সাইডটা মানে উঁচুর অংশটা, ওই অংশটাকে দিয়ে আমি ছানাটাকে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ছানাটাকে আপনারা যত ভালোভাবে মাখবেন মিষ্টিও কিন্তু ততটাই সফট এবং একদমই কিন্তু রসের মধ্যে ভেঙে যাবে না। এই কাজটা খুব ধৈর্য সহকারে একটু করবেন। একদমই সোজা এবং একদমই বেশি সময় লাগে না। মাত্র 5 থেকে 6 বার এইরকমভাবে টেনে টেনে ছানাটাকে ভালোভাবে স্মুথ করে নিলেই কিন্তু হবে। আমি এখানে দেখুন আস্তে আস্তে করে আমার মোটামুটি ছানাটা স্মুথ হয়ে এসেছে এবং আমি এখানে 5 থেকে 6 বার একই রকমভাবে ছানাটাকে মেখে নিয়েছি। একদম দেখুন স্মুথ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আগের থেকে ছানাটা অনেকটা সফট হয়ে গেছে এবং মিষ্টি তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। আমি পুরো ছানাটাকেই একটা ডোর মতো বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে ডোটা হয়ে গেল।
এবং এর মধ্যে কিন্তু কোনো চিড় বা ফাটা কিছু নেই। এবার আমি ওই ছানা থেকে অল্প একটু ছানা কেটে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালোভাবে হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। মাত্র 10 থেকে 15 সেকেন্ড হাতের তালুর মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলেই মিষ্টি কিন্তু আপনাদের একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো সাইজের রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজেরই বানাবো, কারণ এইটুকু ছানায় বেশি মিষ্টি হবে না, তাই আমি সবার জন্য এই রকম মিডিয়াম সাইজের মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন। দেখুন আমার সাইজগুলো কিন্তু ছোট বড় হয়েছে, আর আমার এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আমার এখানে 1 লিটার দুধে 18 থেকে 19টা রসগোল্লা হয়েছে। আপনারা গুনে দেখে নিতে পারেন। আর আমি এবারে চিনি রসটা কিন্তু করে নেব। কড়াইতে চিনি দিয়ে দিলাম 2 বাটি। এবারে চিনিটা যেমন যে বাটিতে দিলেন সেই বাটি মেপেই দিয়ে দেব 2 বাটি জল। আপনারা চিনির সিরাপটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে করতে হবে, রসগোল্লা না হলে কিন্তু একটাও ফুলবে না আর একদমই ভালো হবে না। এর মধ্যে আমি দিয়ে দেব 3টে এলাচ। আপনারা চাইলে এর মধ্যে আরও এলাচ এবং জাফরানও দিতে পারেন, তবে আমি এখানে শুধু এলাচ দিয়েই করছি। খুব ভালোভাবে মিষ্টির রসটা ফুটে উঠেছে দেখুন, এবং একদমই গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি এবং মিষ্টির রসও কিন্তু টকবক করে ফুটছে। ঠিক এই সময়ে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। একদমই কিন্তু আপনারা লো ফ্লেম করবেন না, এই রকম হাই ফ্লেমের মধ্যেই মিষ্টিগুলো দেবেন। এই সকল টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টি একটাও কিন্তু ফাটবে না এবং ভেঙে যাবে না। আপনারা চাইলে আমার মিষ্টিগুলোর সংখ্যা কিন্তু গুনে দেখে নিতে পারেন। দেখুন আমি প্রায় 10 মিনিট চাপা দিয়ে রাখার পরে চাপাটাকে খুলেছিলাম। প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এই যে আমি এখন এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখনই দেখবেন মিষ্টির রসটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তখনই একটা হাতার মধ্যে কিছুটা গরম জল নিয়ে এই রকম ধীরে ধীরে করে ঘুরিয়ে ঘুরিয়ে গরম জলটা দিয়ে দেবেন। প্রায় 8 থেকে 10 বার আমাকে এই কাজটি করতে হয়েছে, কারণ মিষ্টির রসটা প্রত্যেকবারই কমে যাচ্ছিল। 2 থেকে 3 মিনিট করে এরকম নাড়াচাড়া করে তারপরে আবারও আপনারা জলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। মিষ্টিগুলো দেখুন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে প্রত্যেকটা। এই মিষ্টিগুলো রেডি করে নিতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আপনারা যখন দেখবেন মিষ্টিগুলো রসের মধ্যে এই রকমভাবে ডুবে যাচ্ছে, তার মানে বুঝে যাবেন মিষ্টিগুলো একদম রেডি। দেখুন আমাদের এখানে মিষ্টি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে মিষ্টিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই রসটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারা যদি চান তাহলে এই রসের মধ্যে আরও বেশ খানিকটা জল মিশিয়ে কিন্তু পাতলা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে গোল গোল হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। চাইলে একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।